কোরআন থেকে কথা যখন আমরা শুনব তখন কিন্তু একটি সমস্যা রয়েছে, সেটা হলো এই কোরআনে সুদখোরের কথা আছে না নাই? যখন সুদের কথা হবে সুদখোরের গায়ে জ্বালা বাঁধবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে মদের হারামের কথা আছে, যখন মদ হারাম এ কথা যখন বলা হবে তখন তার গায়ে লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন থেকে কথা হবে যে কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে হবে, কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের কথা আমার মনমতো হবে না, এই কোরআনের কথা কোনো সভাপতির মনমতো হবে না, এই কোরআনের কথা কোনো এমপি মন্ত্রীর মনমতো হবে না। এই কোরআনের কথা হবে আল্লাহ কোরআনে বলেছেন যেভাবে বলতে হবে সেভাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেইভাবে যদি আমরা কোরআন থেকে কথা বলি, শুনতে রাজি আছেন তো? রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, সংসদে জালক, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেভাবে আমরাও বলবো সেইভাবে, কথা বলেন ঠিক কিনা? কোনো কথা গোপন করা হবে না। কোরআন থেকে যারা কথা গোপন করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আমার কোরআনের হক কথা যারা গোপন করে তারা সবচাইতে বড় জালেম। আপনারা কি জালেম হতে চান? আমরা জালেম হতে চাই না, কথা বলুন ঠিক কিনা? ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয় আমি বিক্রয় করে দিয়েছি, বিক্রি করেছি, মিনাল মুমিনিনা, মুমিনিনা, মুমিনদের কাছে, মুমিনদের নিকট, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের কাছে আমি জান্নাত বিক্রি করেছি, বিনিময়টি হচ্ছে মুমিনদের জান আর মাল। মুমিনেরা যখন আমার জন্য, আমার কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাদের জীবন দিবে, তাদের রক্ত দিবে, তাদের রক্তের ফোঁটা ফোঁটা বিন্দু রাজপথে ঢেলে দিবে, শহীদ হবে, অঙ্গ হারাবে, চোখ হারাবে, ফাঁসির রশিতে ঝুলবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত তাকে দান করে দেব, তাকে উপহার দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াদা করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাপ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওয়াদা করে থাকেন যে জান দিলে, মাল দিলে আমি আল্লাহ জান্নাত দেব, তাহলে আমরা যদি জান আর মাল দেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, বাংলার জমিনে কোরআনের পতাকা পথ করে উড়াবার জন্য, জীবন দিনের জন্য, জান দেওয়ার জন্য রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, সংসদে জালক, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, জান আর মাল দিলেই জান্নাত পাওয়া যাবে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী হযরতে খুবাইব যখন ইসলাম গ্রহণ করলেন, কাফেররা হযরতে খুবাইবকে বেঁধে ফেলল। হযরতে খুবাইবকে তারা শহীদ করে দিবে। হযরতে খুবাইব বললেন, তোমরা আমাকে শহীদ করে দেওয়ার আগে আমাকে একটু ছেড়ে দাও, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য শেষবারের জন্য বিদায়ের সময় আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। শেষবারের জন্য আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের
কুদরতি কদমে সেজদা দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুফাসসিরিন ইকরামরা লিখছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে যে মক্কার ওই সময় যখন জুলুম নির্যাতন চরমে চলতেছিল, হযরতে খুবাইবকে যখন তারা হত্যা করে ফেলবে, হযরতে খুবাইবকে শুলে চড়িয়ে হত্যা করবে, হাত পা কেটে তারা হত্যা করবে, ঠিক ওই মুহূর্তে হযরতে খুবাইব যে 2 রাকাত নামাজ পড়েছিলেন, মুফাসসিরিন ইকরামরা লিখছেন এই যে মানুষ যখন মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, ফাঁসির কাস্টে ঝোলার পূর্বে যে তারা 2 রাকাত নামাজ আদায় করে, এই 2 রাকাত নামাজ আদায় করার সুন্নাত হচ্ছে হযরতে খুবাইবের সুন্নাত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে খুবাইব তাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে তিনি এত মজা পাচ্ছিলেন আমার বন্ধুগণ, হযরতে খুবাইবকে এরপরে যখন নামাজ সমাপ্ত হয়ে গেল, হযরতে খুবাইব কাফেরদের ডেকে বলছেন, ও কাফেররা শোনো, আজকে আমি যে 2 রাকাত নামাজ আদায় করলাম মৃত্যুর পূর্বে, এমন 2 রাকাত নামাজ, এত মজার এত শান্তির নামাজ আমি কোনোদিন পড়ি না। আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল নামাজটা যেন শেষ না করি, আরো বেশি সময় ধরে পড়ি। কিন্তু কাফেরের গোষ্ঠী, আমি যদি আমার নামাজটাকে লম্বা করতাম তাহলে তোমরা মনে করতে খুবাইব মৃত্যু দেখে ভয় পেয়ে গেছে, খুবাইব নির্যাতন দেখে ভয় পেয়ে গেছে, এই জন্য সে নামাজের মধ্যে দেরি করতেছে। তোমরা শুনে রাখো, মুসলমান কখনো মৃত্যু দেখে ভয় পায় না। লিল্লাহি তাকবীর। মুসলমান শাহাদাত দেখে ভয় পায় না, মুসলমান কোরআনের জন্য জীবন দিতে ভয় পায় না। কথা বলুন ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেররা, আমার নামাজ পড়া শেষ হয়ে গেছে, আমার রবের সঙ্গে কথা বলা শেষ হয়ে গেছে, তোমরা তোমাদের কাজ শুরু করো। এবার কাফেররা বলছে, খুবাইব শেষবারের মতো তুমি যদি ইসলাম ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেব। খুবাইব বলে, না আমি ইসলাম ছাড়ব না। বলে, মুহাম্মদকে ছেড়ে দাও। বলে, না ছাড়ব না। বলে, শোনো, ইসলামও থাকবে মুহাম্মদও থাকবে, কিন্তু শোনো, তুমিও থাকবা, শুধুমাত্র তোমার সামনে একবার মুহাম্মদকে আমরা বেইজ্জতি করব, তার গায়ে হাত তুলব, তোমার জায়গায় মুহাম্মদকে আমরা বেঁধে তার উপরে নির্যাতন করব। খুবাইব বলে, ও কাফেরের বাচ্চারা, তার দিকে থুতু দিয়ে বললেন, ও কাফেরের বাচ্চারা শুনে রাখো, আমার জীবন থাকা পর্যন্ত, আমার শিরা উপশিরায় 1 ফোঁটা রক্ত ধাবমান হওয়া পর্যন্ত আমি খুবাইব, আমার সামনে আমার নবীর গায়ে কেউ যদি তোমরা কাফের একটা ফুল দিয়ে টোকা দিতে চাও, আমি খুবাইব আমি মেনে নেব না। লিল্লাহি তাকবীর। একজন মুসলমান যুবক তেমন হবে, তার সামনে কোরআনকে কেউ বেইজ্জতি করতে চাইবে, কোরআনের অবমাননা করতে চাইলে, রাসূলের অবমাননা করতে চাইলে, ইসলামের অবমাননা করতে চাইলে সে মেনে নেবে না। কথা বলুন ঠিক কিনা? হযরতে খুবাইব যখন তার মুখের দিকে থুতু নিক্ষেপ করে যখন তিনি অসম্মতি জানায় দিল, তখন কাফেররা আরো রেগে গেল। হযরতে খুবাইবের ডান হাত কেটে নিল, হযরতে খুবাইবের বাম হাত কেটে নিল, হযরতে খুবাইবের ডান পা কেটে নিল, হযরতে খুবাইবের বাম পাটা কেটে নিয়েছে। 4টা অঙ্গ কেটে নেওয়ার পরে খুবাইব এবার যখন তিনি বুঝতে পারলেন যে এখন আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের গ্রান, জান্নাতের গ্রানটা যখন তার নাকের মধ্যে চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে হযরতে খুবাইব সে আল্লাহর ওই কাবা ঘরের দিকে তাকায় বলছে, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক, ও আমার জীবনের মালিক রব্বুল আলামিন, ফুস্তু ওয়া রব্বিল কাবা, আমি সফল হয়ে গেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ডান হাত বাম হাত, ডান পা বাম পা ইসলামের জন্য, কোরআনের জন্য চলে গেছে, কুরবানি দিয়েছে, আমার জীবনটাও ইসলামের জন্য কুরবানি দিয়ে দিলাম, আমি সফল হয়ে গেছি। এরপরে তারা খুবাইবকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এইভাবে যারা তাদের জীবনকে আল্লাহর জন্য যারা উৎসর্গ করতে পারবে,
তার জীবন এবং তার সম্পদ যারা উৎসর্গ করতে পারবে তাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন কে? আমার বন্ধুগণ, মুসলমানেরা শুধুমাত্র সারা জীবন মার খাবে এমন নয়। মুসলমানরা যখন তাদের শক্তি অর্জন হয়ে যাবে, যখন তারা মদিনার জিন্দিগিতে যখন তারা চলে যাবে, যখন তাদের পটভূমি তৈরি হয়ে যাবে, তখন মুসলমানের আর ছেড়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবী মক্কায় মার খেয়েছেন, মদিনায় যাওয়ার পরে ছেড়ে দেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বদরে প্রতিহত করেছেন, আল্লাহ নবী উহুদের ময়দানে প্রতিরোধ গড়ে তুলেছেন, আল্লাহ নবী হুনাইনের প্রান্তরে প্রতিরোধ গড়ে তুলেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী তাবুকের প্রান্তরে প্রতিরোধ গড়ে তুলেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী ওই মুতার প্রান্তরে অসম্ভব একটা বাহিনীর সঙ্গে, অসম্ভব একটা বিশাল বাহিনী, ওই বাহিনীর তার মুতার প্রান্তরে যে বাহিনীটা আল্লাহ নবীর সাহাবীদের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, তাদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। আর আল্লাহ নবী তাদের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছিলেন মাত্র 3000 সাহাবী। কয় হাজার? 3000 সাহাবী যদি 1 লক্ষ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে ক্যালকুলেশন করে দেখা যায় একজনের বিপরীতে 33 জন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 33 জন লোকের বিরুদ্ধে জিহাদ করে, লড়াই করে, সংগ্রাম করে, জীবন দিয়ে আল্লাহ পাক ওই মুতার প্রান্তরেও মুসলমানদের বিজয় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুসলমানেরা সারা জীবন শুধু মার খায় না, ওরা মারে এবং মরে, মরে এবং মারে। মুসলমানের সারা জীবন মার খায় না। আমার বন্ধুগণ, এই 16 বছরে আলেমদের গায়ে হাত দেওয়া হয়েছে, দাড়ি টুপিওয়ালাদেরকে যেখানে দেখা হয়েছে সেখানে মারা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন সবাই এসেছে সকল জায়গায় প্রতিরোধ গড়ে তোলা। কথা বলুন ঠিক কিনা? আর ছাড় দেওয়া হবে না। কোরআনের বিরুদ্ধে কথা বললে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বললে আর কাউকে ছেড়ে দেওয়া হবে? এমন পিটানি দেওয়া হবে, এমন মার দেওয়া হবে, দিল্লি যাওয়া ছাড়া আর কোনো জায়গা খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর জন্য যারা জান দেবে আর মাল দেবে তাদের জন্য জান্নাত। কথা বলুন ঠিক কিনা? তাহলে ওই জান্নাতে যেতে হলে জান দেওয়া লাগবে আর মাল দেওয়া লাগবে, নাকি ঘরে বসে থাকলেই হবে? মসজিদের এই কোণে বসে তসবিহ হাতে চিন্তা করতেছে যে জান্নাত তো আমি পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাত এত সহজ নয়। জিহাদ মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে, আল্লাহর রাত যদি চাই, তাহলে আমাদের রক্ত, আমাদের জীবনের বিনিময়ে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। রাজি আছেন তো ভাই? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, যখন আমরা এই কোরআনের জন্য জান দেব, মাল দেব,
তখনই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের জন্য জান দেবে কারা, মাল দেবে কারা? তাদের জন্য আল্লাহর নবী একটি যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রেরণ করবেন। সেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। মুতার প্রান্তরে রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ হবে। বাদশা সোরাহবিল 1,00,000 সৈন্য আমার নবীজির জন্য সুসজ্জিত করলেন, অস্ত্র দিয়ে, ঘোড়া দিয়ে, তাদেরকে খাবার দিয়ে আমার নবীজির বিরুদ্ধে প্রেরণ করবে। আমার বন্ধুগণ, আমার নবীজির কানে খবর এসে গেল, আমার নবীজি ওই দাম্ভিক স্বৈরাচারী বাদশা সোরাহবিল, যার 1,00,000-এর অধিক সৈন্য ছিল, অনেক সৈন্য থাকার কারণে, তার ভূখণ্ড অনেক বড় হওয়ার কারণে সে দাম্ভিক ছিল। আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, একান্ত বন্ধনের আমার নবীজি ওই বাদশা সুরাবিলের কাছে একটা রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন। আমার নবীজি একটি চিঠি পাঠিয়েছিলেন, কোরআনের দাওয়াত পাঠিয়েছিলেন, কিন্তু আমার নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করে আমার নবীজির সেই চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করেছিল ওই সাহাবীর সামনে। শুধু তাই নয়, ওই সাহাবীকে তরবারি দিয়ে ওই সাহাবীকে হত্যা করেছিল। ওই সময় নিয়ম ছিল, কোন রাষ্ট্রদূতকে হত্যা করা যাবে না। যারা একটি রাষ্ট্রের বার্তা আরেকটা রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে, রাজার কাছে, বাদশার কাছে পৌঁছায় দেয়, এই মানুষগুলো খুব সম্মানিত, রাষ্ট্রীয় মর্যাদা পেত, লাল গালিচার সংবর্ধনা পেত। লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাদের কাছ থেকে সেই দাওয়াতপত্র চিঠিটা গ্রহণ করত। কিন্তু যখন আমার নবী যেই চিঠিটা বাদশা সোরাহবিলের কাছে পাঠালেন, রোমান বাদশা, ওই বাদশা এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, কোরআন মেনে নিতে হবে, তখন সে কোরআন মানতে পারে না, আমার নবীজিকে নেতা মানতে পারে না, আমার আল্লাহকে প্রভু হিসেবে মানতে পারে না। এই স্বৈরাচার দাম্ভিক এই বাদশা আমার নবীজির সেই দাওয়াত পত্র সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। আর ওই যিনি দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেই বার্তাবাহককে সে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার নবীজির কাছে সংবাদ আসলো, আমার নবীজি বললেন, ওই বাচ্চাকে ছেড়ে দেওয়া হবে না, তার যত সৈন্য থাকো আর যত বড় দেশের সে প্রেসিডেন্ট হোক না কেন, মুসলমানেরা এইগুলো দেখে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবী এবার ওই রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি তার সৈন্যদেরকে তিনি কমান্ড করছেন। তার ভিতরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তোমাদেরকে ওই রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে মুতার প্রান্তরে। সেখানে যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এই যুদ্ধে নেতৃত্ব দিবে হযরতে যায়েদ। হযরতে যায়েদ কোথায় আছো? দাঁড়াও। যায়েদ ইবনে হারিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন। তিনি দাঁড়ায় গেলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহর নবী বললেন, 2 নম্বরে যুদ্ধের জন্য আমি 2 নম্বর সেনাপতির নাম ঘোষণা করব। আল্লাহর নবী ঘোষণা করলেন, তার নাম বললেন, কে এখানের এর মধ্যে আছো? জাফর ইবনে আবু তালেব। কোথায় আছো? দাঁড়াও। জাফর ইবনে আবু তালিব আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, তিনি দাঁড়ায় আল্লাহর নবীকে সালাম দিলেন। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে রওহা কোথায় আছো? আব্দুল্লাহ ইবনে রওহা দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোন জায়গায় তিনি বাহিনী প্রেরণ করতেন, সাধারণত তিনি একজন কমান্ডার, একজন সিপাহসালার, একজন আমির নিযুক্ত করে দিতেন। কিন্তু আল্লাহর নবী এখানে যখন তিনি বাহিনী প্রেরণ করলেন, আমির নিযুক্ত করলেন কয়জন? 3 জন কমান্ডার নিযুক্ত করে দিলেন। আমার ভাইয়ের একান্ত বন্ধুরা, আমার 3 জন নিযুক্ত করলেন। সাহাবীরা বুঝতে পারলেন, যাদের নাম ঘোষণা করা হয়েছে তারাও বুঝতে পারলেন যে এই ঘোষণা করার হিকমত হলো,
প্রথমে যার নাম ঘোষণা করা হয়েছে তিনি শহীদ হয়ে যাবেন, দ্বিতীয় জন যার নাম ঘোষণা করা হয়েছে তিনিও শহীদ হয়ে যাবেন, তৃতীয় জন যার নাম ঘোষণা করা হয়েছে তিনিও শহীদ হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা বোঝার পরেও তারা যে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে গেলে, মুতার প্রান্তরে গেলে শহীদ হয়ে যাবেন, এটা বোঝার পরেও তারা আমার বন্ধুগণ আল্লাহর নবীকে একবারের জন্য বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমার একটু সমস্যা আছে আমি যাব না। কারণ তারা জানতেন আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদের জন্য আল্লাহর জান্নাত। কথা বলুন ঠিক কিনা? মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে। আমার বন্ধুগণ আল্লাহর নবী এই তিনজনকে বললেন তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে তোমরা বিদায় নিয়ে চলে আসো, দ্রুত জিহাদের ময়দানে চলে যেতে হবে। হযরতে যায়েদ ইবনে হারেসা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনি আমার বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো পুত্র সন্তান ছিল তারা খুব ছোটবেলায় মারা যায়, আল্লাহর নবী তাকে লালন পালন করেন, পালক পুত্র ছিলেন, এই জন্য তিনি রাসূলুল্লাহকে পিতা হিসাবে সম্মান করে ডাকতেন। বললেন আপনি আমার বাবা, আর হযরতে আয়েশা আমার মা, আমি আর কার কাছ থেকে বিদায় নিব? আপনি আদেশ করেছেন, আর আমার মা আয়েশা ঘরের মধ্যে বসেই শুনেছে, আমি কার কাছে যাব? আমার অনুমতি নেওয়া হয়ে গেছে। হযরতে জাফর ইবনে আবু তালেব বাড়িতে চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে তিনি তার স্ত্রীকে বলছেন, স্ত্রী রে জিহাদের ময়দানে যেতেছি, আল্লাহ নবী মুতার প্রান্তরে যুদ্ধ হবে কাফেরদের বিরুদ্ধে, রোমান সৈন্যদের বিরুদ্ধে। সেখানে আল্লাহ নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে, আমি নির্ঘাত শহীদ হয়ে যাব মুতার প্রান্তরে। ও বিবি, আমার যে ছোট্ট ছোট্ট সন্তানগুলো রেখে যেতেছি, এইগুলো তুমি, আমি যে রাস্তায় যেতেছি এই রাস্তায় তুমি তাদেরকে মানুষ করবে, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবে, তাদেরকে ইসলামী আন্দোলনের পথে তাদেরকে বড় করবে। বিবি তখন আমার বন্ধুগণ যেহেতু মেয়ে মানুষ, যেহেতু সেই স্ত্রী, সে স্বামীর তো অমঙ্গল কামনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তাআলা আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর ইবনে আবি তালিব তার তরবারি উল্টা পিঠ দিয়ে তার স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বললেন, বিবি রে শোনো, উল্টা দোয়া করো না, আমি যদি শহীদ হয়ে যায় আর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ছেলেগুলো মানুষ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার পরিচয় জান্নাতের মধ্যে ঘটায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আবার স্ত্রীর কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হলেন। পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতেছে, সন্তানেরা আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। হযরতে জাফর ইবনে আবি তালিব একটি বারের জন্য পিছনে ফিরে তাকিয়ে দেখলেন না কে কান্দে আর কে কষ্ট পায়, একটি বারের জন্য তিনি লক্ষ্য করলেন না। হযরতে জাফর ইবনে আবি তালিব চলে আসলেন। 3 নম্বরে যার নাম ঘোষণা করা হয়েছিল তিনি একজন যুবক মানুষ, শুধু যুবক বললেই ভুল হবে। আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি ওই দিন বিবাহ করেছিলেন। সেই দিন ছিল তার ফুলসজ্জার রাত। সেই দিন তিনি তার স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীর চেহারাটা দেখবেন। হযরতে জাফর ইবনে আবি তালিবের নাম যখন সেনাপতির নাম হিসেবে ঘোষণা করা হয়ে গেছে, তিনি এবার আল্লাহর নবী বিদায় নিতে বলেছেন, তাই তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যেতে দেরি হয়েছে, রাত হয়ে গেল। রাতের অন্ধকারে ঘরের কোনায় দাঁড়িয়ে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা তিনি দেখতে পেলেন এবং শুনতে পেলেন তার স্ত্রী ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। স্বামী এইদিকে জিহাদের ময়দানের সিপাহ সালাত, স্ত্রী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। আমার বন্ধুগণ, এবার স্ত্রীকে ডেকে বলছে, ও প্রাণের স্ত্রী,
আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না। আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন, আমি জিহাদের ময়দানে যেতেছি। ওগো প্রাণের স্ত্রী, আমি এখনো তোমার চেহারাটা পর্যন্ত ভালো করে দেখি নাই, তবে তুমি যেহেতু আমার স্ত্রী হয়ে গেছো, তোমার প্রতি অনেক হক রয়েছে, যে হকগুলো স্বামী হিসাবে আমার আদায় করা দরকার, আমার উপরে ফরজ হয়ে গেছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী যে জিহাদের ডাক দিয়েছেন, সেই জিহাদে আমাকে অংশগ্রহণ করতে হবে। স্ত্রী, আমাকে অনুমতি দাও, আমি চলে যাব। স্ত্রী বলতেছে, ওগো প্রাণের স্বামী, আপনি একটু ঘরের মধ্যে আসুন, একটু ঘরের মধ্যে আসুন, আমার অনুরোধ, একটু ঘরের মধ্যে আসবেন। একটি বারের জন্য যদি ঘরের মধ্যে আসেন, আমি আমার প্রাণের স্বামীর চেহারাটা এক নজর ভালো করে দেখে নিতে চাই। আমি জিহাদের ময়দানে আপনি যাবেন, আমি বাধা দিব না। আল্লাহ নবী আপনার নাম সেনাপতি খাতায় উল্লেখ করেছেন, ঘোষণা করেছেন, আমি বাধা দেব না স্ত্রী হিসাবে, যেহেতু আমি একজন মুসলিম নারী। আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী আমার উপরেও জিহাদ ফরজ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে ইসলামের জন্য, কোরআনের জন্য জিহাদ করা, এটা শুধু পুরুষের জন্য ফরজ নাকি নারীদের জন্য ফরজ? নারীদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ। কথা বলুন, ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে একজন নারী। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবনটাই উৎসর্গ করে দিয়েছে, কোন পুরুষ তার আগে দিতে পারে নাই, তিনি আগে দিয়েছেন। এই মর্যাদা, এই গৌরব, এই সম্মান আল্লাহ একজন নারীকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীরা কি পিছিয়ে নাকি এগিয়ে? ইসলামের অবদান রাখার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নারীর অবদান কম না বেশি? বেশি, এবং তারাই সবার আগে জীবন দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওগো প্রাণের স্বামী, আমি আপনাকে বাধা দিব না, শুধুমাত্র একবার আপনার চেহারাটা দেখে নিতে চাই, যেন আমি কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মাঝে আমি আপনাকে চিনে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বললেন, ও প্রাণের স্ত্রী, আমাকে দেখা লাগবে না, তুমি যদি ধৈর্য ধারণ করো, আর যদি ইসলামের পথে টিকে থাকো, ইমানের পথে টিকে থাকো, আর আমাকে আল্লাহ যদি শহীদ হিসাবে কবুল করেন, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী হিসাবে আল্লাহ তাআলাই পরিচয় করায় দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা, আমার মুতার প্রান্তরে লড়াই শুরু হয়ে গেল। হযরতে যায়েদ ইবনে হারেসা, যিনি ছোট্টবেলায় আমার নবীজির কাছে এসেছিলেন, নবীজি তাকে আদর করে বড় করেছেন, নবীজি সহচর্য নিয়ে যিনি বড় হয়েছেন, হযরতে আয়েশা সিদ্দিকা হুমাইরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবীর এই স্ত্রী, তার সন্তান ছিল না, তিনি তাকে তার ছেলের মতো লালন পালন করেছেন। এই হযরতে যায়েদ ইবনে হারেসা, আমার নবীজি এই ভালোবাসার মানুষটি মুতার প্রান্তরে লড়াই করতে করতে অসংখ্য কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে জাহান্নামের টিকিট ধরায় দিয়া হযরতে যায়েদ ইবনে হারেসা তিনি শহীদ হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। এরপরে ইসলামের ওই পতাকা, কালেমার পতাকাটা হযরতে জাফর ইবনে আবু তালেব ধরলেন। হযরতে জাফর ইবনে আবু তালেব ইসলামের পতাকা এক হাত ধরে আরেক হাত দিয়ে তিনি এবার কাফেরদের সঙ্গে লড়াই করছেন। কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে তিনি শত্রুদের মাঝখানে ঢুকে পড়ে অসংখ্য শত্রুকে, অসংখ্য কাফের বেঈমানকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে হযরতে জাফর ইবনে আবু তালেব, তার হাতের উপরে একটা আঘাত আসলো। আঘাত আসার পরে হযরতে জাফর ইবনে আবু তালেবের হাত কেটে এবার চামড়ার সঙ্গে একটু ঝুলে আছে, হাতটা এইভাবে ঝুলতেছে। তার তরবারি চালাতে কষ্ট হচ্ছে, যুদ্ধের ময়দানে লড়াই করতে কষ্ট হচ্ছে। তিনি এবার তার ওই কাটা হাতটা এবার তিনি তার পায়ের নিচে দিয়ে
এইভাবে একটা টান দিয়ে এই জুলের থেকে হাত দিয়ে তিনি ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে যখন তিনি কাফেরদের মধ্যে ঢুকে পড়লেন, এক পর্যায়ে অসংখ্য কাফেরকে নিহত করে তিনিও শহীদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শহীদ হওয়ার পূর্বে এইভাবে হাদিসের মধ্যে এসেছে, হযরতে জাফর ইবনে আবু তালিবের হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল, 2 হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল, পা 2টা কেটে ফেলে দেওয়া হয়েছিল। হযরতে জাফর ইবনে আবি তালিব তিনি এই মুখের মধ্যে ইসলামের কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়া উঁচু করে ধরে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দৌড় দিয়ে জাফর ইবনে আবু তালিবের কাছে গেলেন, যে দেখলেন তার হাতগুলো পাগুলো কাটা এই দিকে পড়ে আছে, কিন্তু শুধুমাত্র তিনি দাঁত দিয়ে ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি আমার নবীদের কাছে বলে দিও, আমি জাফর ইবনে আবু তালিবের হাত কেটে ফেলে দেওয়া হয়েছে, পা কেটে ফেলে দেওয়া হয়েছে, এরপরও আমি ইসলামের পতাকা একটি মুহূর্তের জন্য মাটিতে পড়তে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁত দিয়ে কামড়ে উঁচু করে দেখে ধরে রেখেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবার তিনি ওই পতাকাটা ধরলেন, ইসলামের পতাকা ধরে সেনাপতির দায়িত্ব তিনি গ্রহণ করলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি এবার পতাকা ধরে এবার তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হয়ে অসংখ্য কাফের সৈন্যকে তিনি নিহত করে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী ওই 3000 সৈন্যকে আল্লাহর নবী বলে দিয়েছিলেন যে তোমরা শোনো, যখন এই 3 জন শহীদ হয়ে যাবে তখন তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি নিযুক্ত করে নিবে। পরামর্শ করে সমস্ত সাহাবীরা 3000 সাহাবীরা এবার পরামর্শ করে একজন ব্যক্তিকে সেনাপতির দায়িত্ব দিলেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সেনাপতি, তিনি যেই যুদ্ধে অংশগ্রহণ করতেন সেই যুদ্ধে মুসলমানেরা কোনোদিন পরাজিত হতো না। সুবহানাল্লাহ। মুসলমানদের সৈন্যের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? 3000 সৈন্য। আর কাফেরদের সৈন্য হচ্ছে 1 লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ সৈন্য। 3000 দিয়ে যদি 1 লক্ষকে ভাগ দেন তাহলে একজনের বিপরীতে 33 জন করে লোক হয়ে যায়। 33 জন লোকের বিরুদ্ধে 1 জন লোক এইভাবে লড়াই করতেছে। 3-4 দিন লড়াই হয়ে গেছে, কোনো বিজয় আসতেছে না, কোনো ফলাফল আসতেছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদকে এমন ভাবে তিনি তার মেধা দিয়েছেন, এমন ভাবে রণকৌশল আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। এই জন্য তার উপাধি হচ্ছে খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত বিশাল সৈন্যবাহিনী, তারপরও মুসলমানরা ভয় পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীর এই 3000 সাহাবীকে এত সুন্দর করে যুদ্ধের ময়দানে সেটিং করলেন। আমার বন্ধুগণ, তিনি বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা যারা তোমরা এই 3 দিন পর্যন্ত যুদ্ধ করেছো, সামনে ছিলে তোমরা পিছনে চলে যাও, যারা পিছনে ছিলে তোমরা সামনে চলে আসো, যারা ডানে ছিলে বামে চলে যাও, যারা বামে ছিলে তোমরা ডানে চলে যাও। এইভাবে সেটিং করলেন। রাত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ এবার সেনাবাহিনী এইভাবে সেটিং করে নিলেন। আর 2 জন লোককে পাঠিয়ে দিলেন, যাও ওই রোমান সৈন্যদের ভিতরে বলে আসো যে আজকে মুসলমানদের শিবিরে ওই বাহির দেশ থেকে লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন হচ্ছে, লক্ষ লক্ষ সৈন্য মুসলমানদের সাহায্য করার জন্য চলে আসতেছে। এটা বলো, এমনিতেই কথাটা প্রচার করে দাও। এই কথা যখন প্রচার হয়ে গেল, প্রচার হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলটা হচ্ছে
তোমরা সকালবেলা যখন যুদ্ধ হবে, যখন আলো ছড়িয়ে পড়বে, তখন তোমরা পিছনে শুধু ধুলা উড়াবা, শুধু বালি, মরুভূমির মধ্যে তোমরা বালি উড়াই দিবা। আর আরেকটা কৌশল হচ্ছে, সারা রাত আমাদের মাঝে যে ঘোড়াগুলো আছে, সারা রাত এই ঘোড়াগুলো জাগাই শুধু দাবড়াও, একটা জায়গার মধ্যে শুধু সারা রাত ঘোড়ার পায়ের আওয়াজ হবে। এই তিনটা কৌশল অবলম্বন করলেন। তখন ওই কাফেররা চিন্তা করলো, তাই তো সারা রাত এই যে ঘোড়ার পায়ের আওয়াজ হচ্ছে, তার মানে অন্য দেশ থেকে মুসলমানদের জন্য সাহায্য আসতেছে। কৌশল ওরা করে ষড়যন্ত্র, আর মুসলমানেরা করে কৌশল অবলম্বন করে। কথা বলেন ঠিক কিনা? আগস্টে যে একটা এই যে আমরা স্বাধীনতা পেয়েছি, একটা ছাত্রদের একটা কৌশলের কারণে তারা হেরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা বলেছিল যে আমরা 6 তারিখে একটা লং মার্চ ছিল, সেই 6 তারিখের লং মার্চটা যখন তারা একদিন আগায় নিয়ে আসছে, তখন তারা আর পরিকল্পনা করে কুল পায় নাই, শেষকালে পলায়া দিল্লি চলে যাওয়া লাগেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 3টা কৌশল যখন অবলম্বন করলেন, ওরা সারা রাত ঘোড়ার পায়ের আওয়াজ শুনে ভীত হয়ে গেছে। তাহলে তো মুসলমানদের অন্য দেশ তাদেরকে সাহায্য করতেছে, তাদের মিত্র দেশ, আর অন্যান্য মুসলমানরা হয়তো তাহলে এই যুদ্ধে অংশগ্রহণ করছে, তাহলে মুসলমানদের সংখ্যা বাড়ছে। ওরা মুসলমানকে এমনি দেখলেই ভয় পায়, আর সংখ্যা বেশি তো দেখলে তা আরো খবর আছে। কথা কোন ঠিক কিনা? এরপরে যখন সকাল হলো, সকাল হওয়ার পরে ওরা যুদ্ধ করার সময় যখন সামনে গেছে, সামনে যায় দেখে, আরে আমরা আজ 3 দিন ধরে যাদের সামনে যুদ্ধ করলাম, এখন দেখতেছি এরা সব নতুন সেট, মানে নতুন প্লেয়ার, তার মানে সব বাহির থেকে আসছে। কিন্তু কৌশলটা কি? সামনের লোক পিছনে চলে গেছে। এরপরে 3 নম্বর কৌশল হচ্ছে, পিছনে যখন বালি উঠতেছে, ধুলা উঠতেছে, ওরা চিন্তা করছে সারা রাত তো সৈন্য আসছে, এখনো সৈন্য এসেই যাচ্ছে, তার মানে পরাজয় আর বেশি দূরে নয়। আমার বন্ধুগণ, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মুসলমানদের মাত্র 12 জন শহীদ হয়েছিল। 12 জন শহীদ হয়েছিল মুসলমানদের 3000-এর মধ্যে, আর ওদের মধ্যে নিহত হয়েছিল 3000-এরও বেশি। কয় হাজার? 3000 লাশ যখন তারা দেখেছে, লাশ 3000 মানুষের লাশ, তখন তারা ভয়ে ময়দান ছেড়ে সেখান থেকে পালায় চলে গেছে। লিল্লাহে তাকবীর। 1 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 লোক নিয়ে যদি মুসলমানরা বিজয় অর্জন করতে পারে, আমরা সেই মুসলমানের জাতি, সেই মুসলমানদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভারতের দাদা বাবুরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি মনে করো 140 কোটি নিয়ে আমরা বাংলাদেশের মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ব, শুনে রাখো, আমরা 18 কোটি নিয়ে যদি তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ি, তোমরা পালানের জায়গা খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? কোন দিকে পালাবে? একদিকে পাকিস্তান আমাদের সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের 7 কোটি মানুষ আমাদের সহযোগিতা করবে, আফগানের 7 কোটি তালেবান আমাদের সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? এইদিকে তুরস্ক আমাদেরকে পারমাণবিক অস্ত্র দিয়ে সহযোগিতা করবে। কথা বলুন ঠিক কিনা? চীন, রাশিয়া তোমাদের জন্য রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভারত যাই কিছু হচ্ছে বর্ডারে, দেখেন এই 16-17 বছরে বর্ডারে আমাদের ভাইদেরকে, আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখতো। কথা বলে ঠিক কিনা? ফেলানি নামক একটা মেয়েকে তারা মেরে ধর্ষণ করে, গুলি করে, হত্যা করে কাঁটাতারের বেড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। সারা বাংলাদেশে পেপার, পত্রিকায়, টেলিভিশনে, সারা বিশ্বে এটা ভাইরাল হয়েছিল। কিন্তু এই বাংলাদেশে যে সরকার ছিল, একটা টু শব্দ পর্যন্ত, একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত পার্লামেন্টে উপস্থাপন করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বিপ্লবী সরকার, এই অভ্যুত্থানের পরে যে সরকার এসেছে, এই ছাত্র জনতার সরকার, এখন দেখেন ওই ভারতের বিএসএফরা যখন বাংলাদেশের বর্ডারে বেড়া দিতে আসছে, বাংলাদেশের জমির ভিতরে, তখন বাংলাদেশের এই যে বিডিআর, এখন যারা বিডিআর, তারা বলছে আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে তোমাদের এই বর্ডার আমরা দিতে দেব না, এই তার কাটার বেড়া আমরা দিতে দেব না। তার কাটার বেড়ার যদি দিতে হয়, তোমাদের জায়গা দাও, আমাদের জায়গায় দেওয়া যাবে, বাংলাদেশের সীমান্তে দেওয়া যাবে না। দেখেন নাই? ভিডিও দেখেন নাই? আমার বন্ধুগণ, কত সাহসিকতার পরিচয় দিয়েছে। এই সাহসিকতার পরিচয় এই 16-17 বছর দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
যাদের কলিজায় ঈমান আছে তারা কাফেরদের দিকে ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? আর আমাদের এই বিজিবির সঙ্গে আমাদের দেশের সাধারণ মানুষ আছে না নাই? একটা চাচা কাঁচামারি মধ্যবয়স্ক একজন কাশি নিয়ে বসে আছে। ওরা অস্ত্র নিয়ে আসছে বিএসএফেরা, আরে হাতে কাশি নিয়ে বসে আছে, কাশি দিয়েই তোর গলা কাটি দেব। কথা বলেন ঠিক কিনা? 17 বছর মার খেয়ে এসেছি, এখন মারতে আসলে প্রতিরোধ করার সময় এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তাদের জন্য ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ তাদের জন্য ওয়াদা করছেন। ওয়াদা করছেন কে? কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো, এই ওয়াদাটা হচ্ছে হাক্কান, সত্য, ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তাওরাত, ইনজিল এবং কোরআনে এই ওয়াদা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা আনন্দিত হও, খুশি হও, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান আর মাল দিয়ে লড়াই করছো, সংগ্রাম করতেছো, তোমরা খুশি হয়ে যাও, তোমরা আনন্দিত হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে যারা আছি, আমাদের দুঃখিত হওয়ার, কষ্ট পাওয়ার কোনো সুযোগ আছে? আমাদের আল্লাহর এই সুসংবাদ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ আল্লাহ বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে সবচাইতে বড় সাকসেস, সবচাইতে বড় সফলতা। জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্তবিন্দু ঝরে, আল্লাহর নবী বলছেন 2টি ফোঁটা কোনোদিন জাহান্নামে যাবে না। একটা হচ্ছে যেই অশ্রু ফোঁটা আল্লাহর ভয়ে যে অশ্রু ফোঁটা চোখ দিয়ে পড়ে, আর যে অশ্রু ফোঁটা, যেই রক্ত ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা ঝরে, এই 2টা ফোঁটা কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা যেন কোরআনের জন্য, ইসলামের জন্য আগামীতে এই বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা জান দিয়ে, মাল দিয়ে আমরা যেন জিহাদ করে, লড়াই করে, সংগ্রাম করে, নিজের জীবনটা দিয়ে আল্লাহর জান্নাতটাকে যেন আমরা ক্রয় করে নিতে পারি, আমরা যেন অর্জন করে নিতে পারি, হাসিল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন।